হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনবিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব দুটোই পিভিআরসিআরসি এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন প্রথম প্রশ্নটা আছে ইউটোফিকেশন কাকে বলে, মানে ইউটোফিকেশন কি, জল দূষণে দুটি উৎস এবং বিওডি কি। এই প্রশ্নটা দেখো 2023 সালে মর্নিং শিফটে প্রশ্নটা কিন্তু এসেছিল। আর তোমরা যারা এবারে ডে শিফট, মর্নিং শিফট, এমনকি ইভিনিং শিফটে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকছে 2023 সালের প্রশ্ন। অ্যান্সারটা বোঝো। ইউটোফিকেশন হলো যখন কোনো জলাশয় যেমন পুকুর বা হ্রদে খাবারের উপাদান বিশেষ করে নাইট্রোজেন ও ফসফরাস খুব বেশি পরিমাণে বেড়ে যায়। এই অতিরিক্ত খাবারের কারণে জলের ওপর শৈবাল বা শ্যাওলা খুব দ্রুত বেড়ে ওঠে, যাকে শৈবালের আধিক্য বা অ্যালগাল ব্লুম বলে। এই পুষ্টির উপাদানগুলো সাধারণত চাষের জমি থেকে আসা সার ও ঘরবাড়ি নির্মাণের জল থেকে আসে। যখন এই সব শৈবালগুলো মরে যায়, তখন জলে থাকা জীবাণুরা সেগুলোকে পচানোর সময় প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যবহার করে ফেলে। এর ফলে জলের অক্সিজেন কমে যায়, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য ক্ষতিকর হয় এবং অনেক সময় তাদের মৃত্যুর কারণ হয়। তারপরে আছে দেখো জল দূষণের দুটি সহজ উৎস বলছে। জল দূষণের দুটি খুব সহজ উৎস হলো, 1 নম্বর হচ্ছে দেখো বাড়ি ও কারখানার নোংরা জল। কলকারখানা এবং আমাদের রান্নাঘর বা বাথরুম থেকে বের হওয়া নোংরা জল যখন কোনো রকম পরিশোধন না করেই সরাসরি নদী ও খালে ফেলা হয়। 2 নম্বর চাষের কাজে ব্যবহৃত সার ও বীজ। দেখো কৃষকরা জমিতে যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে, বৃষ্টির জল সেই উপাদানগুলোকে ধুয়ে কাছাকাছি জলাশয়ে নিয়ে যায় এবং জল দূষিত করে। তারপরে দেখো বিওডি দেখো বিওডি হলো জল কতটা নোংরা তা পরিমাপের একটি পদ্ধতি। এটি আসলে বোঝায় যে জলের মধ্যে থাকা নোংরা জিনিস বা জৈব পদার্থকে পচানোর জন্য জীবাণুদের ঠিক ততটুকু অক্সিজেন দরকার। যদি কোনো জলে বিওডির মান খুব বেশি হয়, তার মানে হলো মানে জলটিতে নোংরা জিনিস বেশি আছে এবং এটি খুব বেশি দূষিত। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায় এবং জলজ প্রাণীদের শ্বাস নিতে কষ্ট হয়। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, এটাও 2023 সালে মর্নিং শিফটের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা আছে সিএফসি এর পুরো নাম, সিএফসির ব্যবহার এবং সিএফসিকে নিষিদ্ধ করা হয় কেন। বলছে কোন চুক্তিতে এবং কেন সিএফসিকে নিষিদ্ধ করা হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। সিএফসির পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এটি কার্বন, ক্লোরিন এবং ফ্লুরিন দ্বারা গঠিত এক প্রকার জৈব যৌগ। সিএফসি গ্যাস বর্ণহীন, গন্ধহীন, বিষহীন এবং রাসায়নিকভাবে স্থিতিশীল হওয়ায় এটি একসময় শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। দেখো তারপরে সিএফসির দুটি প্রধান ব্যবহার হলো শীতলকরণ যন্ত্রে। দেখো এটি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন এবং ফ্রিজিং সিস্টেমে শীতলকারক ও রেফ্রিজারেটরের গ্যাস হিসাবে বহুল ব্যবহৃত হতো। তারপরে দেখো এরোসোল স্প্রেতে, এটি বিভিন্ন ধরনের এরোসোল স্প্রে যেমন ক্যান, তারপরে যেমন স্প্রে, হেয়ার স্প্রে, বডি স্প্রে, কীটনাশক স্প্রেতে দেখো প্রোপেলেন্ট বা চাপ সৃষ্টিকারী গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। সিএফসিকে নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে যে চুক্তি করা হয় তার নাম হলো মল্টিক প্রোটোকল। এই চুক্তিটি 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মল্টিলে স্বাক্ষরিত হয়েছিল আর এটি 1989 সালে কার্যকর হয়। সিএফসিকে নিষিদ্ধ করার প্রধান কারণ ছিল এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে অবস্থিত ওজোন স্তরের মারাত্মক ক্ষতি করে। সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পৌঁছানোর পর সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ভেঙে
ভেঙে যায় এবং এর থেকে ক্লোরিনের পরমাণু নির্গত হয়। এই ক্লোরিন পরমাণু ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তাকে ভেঙে দেয়। এর ফলে ওজোন স্তরে গর্ত তৈরি হয়। ওজোন স্তর ক্ষতিকর হলে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসে, যা মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে ত্বকে ক্যান্সার, চোখে ছানি, উদ্ভিদের ক্ষতিসহ নানা পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়। এই মারাত্মক পরিবেশগত বিপদ রোধ করার জন্যই মল্টিক প্রোটোকলের মাধ্যমে সিএফসির উৎপাদন ও ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।